আসসালামু আলাইকুম। যারা আমার ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমার ক্ষেত থেকে লতি কাটা হচ্ছে। এই যে দেখুন, যেগুলো কাটা হয়েছে সেগুলো এখন এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে সারিবদ্ধভাবে লতি রাখা আছে, এই দিকটা এখন কাটবো। এই যে সামনে আপনাদেরকে দেখাই যে এইদিকে আমরা এখন লতি কাটতেছি। আপনারা কিভাবে লতি কাটবেন সেটা আজকে দেখাবো, কারণ লতির কাটিংটা হচ্ছে মূল বিষয়। কারণ আপনি যদি লতির ফলন পেতে চান, অবশ্যই আপনাকে লতির কাটিংটা ভালোভাবে শিখতে হবে। আপনি যখনই লতি কাটবেন, প্রত্যেকটা লতি 1 গিট 2 গিট রেখে রেখে এভাবে সুন্দর করে লতিগুলো কাটবেন। তাহলে দেখবেন যে এক সপ্তাহ 2 সপ্তাহ পরে এই গিট থেকে আবার নতুন লতি হয়েছে, এবং আপনার লতি গাছের গোড়া থেকে অসংখ্য লতি এইভাবে হবে। আর আপনি যদি লতিগুলো 1 গিট 2 গিট না রেখে যদি লতিগুলো টেনে ছেড়েন বা গোড়া থেকে কাটেন, তাহলে আপনি সেই কাঙ্ক্ষিত ফলন পাবেন না। লতির ভালো ফলন পাওয়ার জন্য 2টা বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে লতির জাত নির্বাচন এবং আরেকটা হচ্ছে লতির কাটিং। এই যে দেখুন, আমরা যে লতিগুলো এইমাত্র কেটেছি সেগুলো দেখুন, প্রতিটা লতি আমরা 1 গিট 2 গিট এরকম রেখে রেখে আমরা লতিগুলো কাটছি। কারণ আমরা জানি যে যে গিটগুলো আমরা রেখে দিয়েছি, এই গিটগুলো থেকে আগামী 1 সপ্তাহ পরে আপনারা দেখতে পাবেন যে এখান থেকে নতুন লতি ছেড়েছে। এই জন্য যারা নতুন চাষি তারা অবশ্যই এই দিকগুলো খেয়াল রাখবেন। যখনই আপনি লতি কাটবেন, আপনার লতিটা কতটুকু হলো এটা দেখার বিষয় না, আপনি লতি গাছের গোড়ায় 1 গিট 2 গিট রেখে দিয়েছেন কিনা এটাই হচ্ছে মুখ্য বিষয়। কারণ এখন গাছ ছোট, এখন যদি আপনি লতি গাছের গোড়ায় এভাবে 1 গিট 2 গিট রেখে লতিগুলো কাটেন, তাহলে গাছটা যখন বড় হবে তখন দেখবেন যে আপনার গাছের গোড়া দিয়ে অসংখ্য লতি থাকবে। আর যদি আপনি লতিগুলো এভাবে না কাটেন, তাহলে দেখবেন যে একটা সময় যে আপনার গাছের গোড়ায় কোনো লতি নেই। তখন আপনি যত প্রকার মেডিসিন, যত প্রকার সার, যাই কিছু দেন না কেন, আপনার লতি তখন হবে না। এই যে দেখুন, আমরা যে গত সপ্তাহে 1 গিট রেখে রেখে লতি কেটেছিলাম, সেগুলা থেকে এখন এই যে দেখুন চিকন লতি বের হয়েছে। এভাবে আপনিও যদি আপনার গাছ থেকে লতি কাটেন, এভাবে লতির গিট রেখে রেখে, তাহলে অবশ্যই আপনার গাছেও এরকমের অসংখ্য লতি বের হবে এবং আপনি দিন যাবে এবং ফলন বৃদ্ধি পাবে। লতি গাছের এটা হচ্ছে একটা সিক্রেট বিষয় যে আপনার গাছের বয়সে যত বাড়বে আপনার লতির ফলন তত বাড়বে। কারণ হচ্ছে আপনার গাছের গোড়ায় প্রথমে 2টা 4টা লতি হয়, তার থেকে যখন 1 গিটে রাখেন দেখা যায় পরের সপ্তাহে 8টা, তারপরের সপ্তাহে 15টা, তারপরের সপ্তাহে 20টা, এরকমের আপনার প্রতি সপ্তাহে লতির সংখ্যা বৃদ্ধি পাবে। এই জন্য অবশ্যই যারা লতি চাষ করেন, আপনারা অবশ্যই এভাবে যখন লতির কাটিং করবেন বা লতি কাটবেন, অবশ্যই প্রতিটা লতি এভাবে গোড়ায় 1 গিট 2 গিট রেখে রেখে তারপরে লতি কাটবেন এবং ভালো জাতের চারা রোপণ করবেন। এটাই হচ্ছে লতি ফলন পাওয়ার 2টা বিষয়। একটা হচ্ছে জাত নির্বাচনের ক্ষেত্রে আপনি যদি সঠিক জাতটা নির্বাচন করতে পারেন, তাহলে আপনার ফলনটা এমন হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন লতি কাটবেন তখন অবশ্যই আপনাদেরকে যে কাটিং বিষয়ে যে কথাগুলো বললাম, এইটা আপনাদেরকে ফলো করতে হবে। এই 2টা জিনিস যদি আপনারা ফলো করেন, তাহলে অবশ্যই আপনার লতির ক্ষেতে এরকম আমাদের যেভাবে ফলন দেখছেন, আপনার জমিতেও ইনশাল্লাহ এরকম ফলন হবে। এই জন্য অবশ্যই আপনাদেরকে জাত নির্বাচন করতে হবে। আর এটা হচ্ছে যশোরের লতিরাজ, এই জাতটি আমরা চাষ করি। আর এই জাতের চারা আমাদের কাছে আছে। যদি কেউ এই জাতটা চাষ করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা আপনাদেরকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা আপনাদেরকে দেশের যেই স্থানে থেকে আপনারা চান না কেন আপনাদেরকে চারা দিতে পারবো। তাই বলি যে ভাই, আপনারা যেই লতি চাষ করতে চান অবশ্যই জাতটা আগে নির্বাচন করবেন। এই যে জাত দেখুন, এটা হচ্ছে যশোরের লতিরাজ বাড়িয়ান। দেখুন এর মাঝে কোনো কালো ফুটা নেই, এটা হচ্ছে সবুজ। এটা হচ্ছে লতিরাজ বাড়িয়ান চেনার একমাত্র উপায়। এটার কালো তিল থাকে না বা ফুটা থাকে না মাঝখানে, এটা সম্পূর্ণ সবুজ। এটা হচ্ছে লতিরাজ বাড়িয়ান চেনার উপায়।
তাই যারা এটা চেনেন না তাদেরকে দেখালাম যে আপনারা এটা চিনবেন কিভাবে। অবশ্যই আপনার ক্ষেতে যখন এই চারাগুলো নিয়ে রোপণ করবেন, আপনার ক্ষেতেও দেখবেন যে ঠিক এরকমেরই লতি গাছ হয়েছে। এবং আপনি যদি আমাদের যে ফর্মুলা আছে আমাদের সাথে যোগাযোগ রেখে আমরা যে পদ্ধতিতে আপনাকে চাষ করতে পারি, যে ওষুধ, যে সার, কীটনাশক আপনাদেরকে ব্যবহার করতে বলি, আপনারা যদি সঠিকভাবে সেগুলো ব্যবহার করেন, অবশ্যই আপনাদের ক্ষেতেও আমাদের ক্ষেতে যেমন ফলন হয়েছে আপনার ক্ষেতেও ঠিক এমন ফলন হবে। এজন্য আপনারা যারা আমাদের থেকে চারা নেন অবশ্যই আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। যোগাযোগ রেখে আপনার গাছের কি পরিবেশ সেটা আমাদেরকে জানাবেন এবং আমরা আপনাদেরকে যে ফর্মুলা দিয়ে আগাইতে বলি, যে ট্রিটমেন্ট দিতে বলি সেগুলো দিবেন।